সাধারণত অনুবাদ সাহিত্য খুব কমই পড়া হয় আমার, তো হঠাৎ করেই যখন অনুবাদ সাহিত্য একটি আসে তখন আমার মনে হয়েছিল যে যাক, অনেক দিন পরে একটা অনুবাদ সাহিত্য পড়তে পারবো। তো সেইটা পড়ে শেষ করেছি এবং এই পুরো ভিডিওটাতে থাকবে সেই বইটির সম্পূর্ণ রিভিউ। এবার ব্যাপার হলো যে এই বইটা আপনি ইংরেজিতেও পড়তে পারেন, আপনি চাইলে বাংলায়ও পড়তে পারেন যেহেতু অনুবাদ হয়েছে। এবার আমি সাধারণত মনে করি যে কোনো সাহিত্য যে সাহিত্যের ভাষায় লেখা হয় সেই সাহিত্যের ভাষায় পড়লে তবেই হয়তো পুরোপুরি এসেন্সটা পাওয়া যায়। এবার এটা কখনোই সম্ভব নয় যে বিশ্বের প্রত্যেকটা ভাষা আমরা জানবো, তো তার ফলে কখনো কখনো অনুবাদ সাহিত্য পড়ে ফেলতে হয়। এবার সেই জন্যই পড়ে ফেলেছি। এবার জানা যাক যে বইটা আমার কেমন লেগেছে, তো ঢুকে পড়া যাক ভিডিওতে। যে বইটা নিয়ে আজকে কথা বলবো সেই বইটা কিছুদিন আগেই আনবক্সিং করেছিলাম। বইটার নাম হচ্ছে দ্য গোল্ড অফ আকাডা। এটা মূল লিখেছেন বইটা হচ্ছে জন রাসেল ফিয়ার্ন এবং এটা অনুবাদ করেছেন প্রতিম দাস। এটা হচ্ছে প্রচ্ছদ এবং বইটি প্রকাশিত হয়েছে তরি প্রকাশনী থেকে। বইটির মুদ্রিত মূল্য হলো 275 টাকা। এবার ব্যাপার হলো যে বইটা মূলত কিশোরদের জন্য লেখা, এটা কিন্তু প্রাপ্তবয়স্কদের জন্য ঠিক লেখা নয়। এবার তার ফলে অনেক জিনিসপত্র আপনি এক্সপ্লানেশন খুঁজবেন, যেহেতু আমরা প্রাপ্তবয়স্ক প্রত্যেকেই আমরা তাই খুঁজি, অনেকটা হয়তো পাবেন না। এবং এটার আবার সেকেন্ড পার্টও আছে, সেকেন্ড পার্টটা অনুবাদ হয়নি, তবে খুব তাড়াতাড়ি সম্ভবত আসবে। কিন্তু যেটা এটার আসল ভাষা ইংরেজি ভাষায়, সেই ভাষায় কিন্তু এটা অলরেডি সেকেন্ড পার্টও আছে। তো গল্পটার বিষয়বস্তু একটু বলি। সেটা হলো মধ্য আফ্রিকার একটি হারিয়ে যাওয়া শহর যার নাম আকাডা, এবং প্রচলিত আছে সেই আকাডায় প্রচুর পরিমাণে সোনা এবং আরও অনেক জিনিসপত্র রয়েছে, যেগুলো কেউ যদি একবার আবিষ্কার করতে পারে তাহলে তার জীবন তো সেট, কিন্তু এমনকি বিভিন্ন জনজাতির জীবনও সেট হয়ে যেতে পারে। এতটাই পরিমাণে সম্পদ বা সোনা ওখানে রয়েছে। এবার কেউ কখনো সেটা আবিষ্কার করতে পারেনি, কারণ আঁকাডাকেই খুঁজে পাওয়া যায় না। এবার তার ফলে সেই সম্পদ উদ্ধার করতে যাচ্ছেন অনেকে। আমরা গল্পের প্রথমে দেখব যে একজন দম্পতি সেই চেষ্টা করেছিলেন, কিন্তু তারা জঙ্গলের মাঝে হারিয়ে যান বা পথ হারিয়ে ফেলেন এবং তারা যে আদিবাসীদের জঙ্গলের ভেতরে থাকা যে উপজাতিদের সাহায্য নিয়েছিলেন সেই উপজাতিরাই তাদের উপর আক্রমণ করে, ফলে তারা দুজনেই প্রাণ হারান এবং তাদের সাথে দুটি বাচ্চা ছিল এবং দুটি বাচ্চা যমজ। সেই দুই যমজ সন্তানের কি হয় সেটা আমরা জানতে পারি না গল্পের প্রথমে। তারপর আস্তে আস্তে এটা দেখানো হয় যে এবার অন্য আরেকজন চেষ্টা করছেন ওই আকাডায় যাওয়ার, এবং সেও আরেকটি দম্পতিকে সাথে নিয়েছেন যাতে তারা সেই জার্নিটাকে ফান্ড করতে পারে। এবার তারা সবাই মিলে যাচ্ছে আবার আকাডার উদ্দেশ্যে, এবং মাঝে অনেক বিপদ আসছে। যেমন জঙ্গলে বিপদ হয়ে থাকে, যেমন বিভিন্ন পশুর আক্রমণ, বিভিন্ন উপজাতির আক্রমণ, বিভিন্নভাবে সমস্ত আক্রমণ বাঁচিয়ে আপনাকে ওই জায়গায় পৌঁছতে হবে। এবার সেটা খুবই কঠিন একটা কাজ, এবং সেটা তখনই সম্ভব যখন আপনি জঙ্গলের ভেতরের উপজাতিদের সাহায্য পাবেন, আদারওয়াইজ সেটা সম্ভব নয়। কিন্তু বিভিন্ন বিপদ থেকে বিশালাকার দুজন মানুষ তাদের বাঁচাচ্ছে, কখনো বাঁচাচ্ছে আবার কখনো তারাই তাদের মধ্যেই একজন আক্রমণের কারণ হয়ে উঠছে। এই দুজনকে কেউ চেনে না, এরা কিন্তু সাদা চামড়ারই মানুষ, অথচ এরা জঙ্গলে রয়েছে উপজাতিদের সাথে। এদের স্টোরি কেউ জানে না, এরা কোথা থেকে এলো কেউ জানে না। কিন্তু গল্পের যখন চলবে গল্প তখন আপনি বুঝতে পারবেন এই দুজন হলো সেই যমজ দুজন সন্তান যাদের বাবা মাকে উপজাতিরা মেরে দিয়েছিলেন, এবং তারা জঙ্গলেই বড় হয়েছে, কিন্তু তারা জানে না তাদের অরিজিন স্টোরি কী। তো এইভাবে গল্পটা চলে এবং শেষমেশ দেখা যায় যে এই যে দ্বিতীয়বার যারা গেলেন তাদের মধ্যেও যে দম্পতি গেলেন, সেই দম্পতির যে পুরুষ ছিলেন তাকে মেরে দেওয়া হলো, সেই প্রসেসে মারা গেলেন, এবং শেষ পর্যন্ত সেই মহিলা এবং সাদা চামড়ার যে দুইজন যমজ সন্তান তারা এই আঁকাটা আবিষ্কার করেন এবং সেই সম্পদ আবিষ্কার করেন। তো এইভাবে গল্পটা শেষ হয় প্রথম পার্টে। যেহেতু দ্য গোল্ড অফ আকাডা এই বইটা, এটা হচ্ছে প্রথম পর্বের অনুবাদ, দ্বিতীয় পর্ব এখনও অনুবাদ আসেনি। তো প্রথম পর্বের অনুবাদ এখানেই শেষ হয় যে তারা ওখানে পৌঁছতে পেরেছিলেন এবং সম্পদগুলিকে উদ্ধার করতে পেরেছিলেন।
কিন্তু তারপর তাদের কি আবার দেখা হলো সেই যমজ সন্তানের সাথে, কারণ তারা কিন্তু বনে ফিরে গেছিলেন এবং একে অপরের শত্রু হয়ে যায়, মানে দুই যমজ সন্তান একে অপরের শত্রু হয়ে যায়, কারণ তারা মানতেই পারে না যে একই রকম দেখতে আর একজন আমার মতোই শক্তিশালী হবে এবং বনের রাজা হয়ে যাবে। আমাকে তো মানে বনের রাজা তো একজনই হতে পারে। তো এইভাবে গল্পটা শেষ হয়। এবার তারপর কি হয়, তাদের মধ্যে কি আবার লড়াই হয় এবং সেই সম্পদগুলো বাইরে নিয়ে যাওয়া সম্ভব হয়েছিল কিনা জঙ্গল থেকে, বা ওই যে দম্পতির মধ্যে যে মহিলাটি ছিলেন তার সাথে কি আবার এই সাদা চামড়ার দুই যমজ সন্তানের দেখা হয়েছিল কিনা ইত্যাদি আমরা কিছুই জানি না, কারণ এটা হয়তো সেকেন্ড পার্টে আছে। তো এই মোটামুটি গল্প। এবার গল্পটা শুনে আপনি বুঝতে পারছেন যে এটা খানিকটা কিশোরদের জন্য লেখা গল্প, অর্থাৎ টিনেজাররা অনেক বেশি এটা পড়ে আনন্দ পাবে যতটা না আমি আপনি পাবো। তবুও আমার খুব একটা খারাপ লাগেনি, গল্পটা বেশ ভালো পেসে চলে, বেশ ভালো রকমভাবে লেখা। আমি যেহেতু ইংরেজিটা পড়িনি তাই বলতে পারবো না যে অনুবাদটা একদম সঠিক হয়েছে কিনা, কারণ তার জন্য ইংরেজিটা পড়ে তারপর বাংলাটা পড়ে রিভিউ দিলে ভালো হয়। যেহেতু আমি শুধুই বাংলাটা পড়েছি তো সেখানে বাংলাটা সম্বন্ধেই আমি বলবো। প্রথম হচ্ছে যেটা একটু খারাপ লেগেছে আমার, সেটা হচ্ছে যে প্রচুর বানানের ভুল, প্রচুর শব্দ উল্টোপাল্টাভাবে লেখা এবং সেগুলো আমাকে ঠিক করতে হয়েছে পড়াকালীন। কিছু কিছু সেন্টেন্সে ভুল আছে যেটা আমি দেখতে পেয়েছি এবং সেগুলোও ঠিক করেছি বইতে বসে। এবার এই জিনিসগুলো আমি আগেও একটা বইয়ের রিভিউতে বলেছিলাম যে এই জিনিসগুলো থাকলে অসুবিধাটা হয় যে বই যথেষ্ট পেসফুল হলেও বইটা পড়ে শেষ করতে ইচ্ছে করে না এই জিনিসগুলো থাকলে, এবং কোথাও গিয়ে বড্ড বিরক্তি লেগে যায় যে এত ভুল যদি থাকে বা এত কিছু যদি আমাকে কারেক্ট করতে হয়। তবুও আমি বলবো যে আগের যে বইয়ের রিভিউতে এই কথাটা বলেছিলাম সেটাতে যে পরিমাণ ভুল ছিল তার থেকে এখানে অনেক কম ভুল ছিল, কিন্তু ছিল, মানে এখানে অত বেশি ভুল ছিল না কিন্তু তাও ছিল। আমার মনে হয়েছে যিনি অনুবাদক তিনি যথেষ্ট চেষ্টা করেছেন ভালোভাবে অনুবাদ করার, কিন্তু আমার মনে হয়েছে আরও একটু বেশি যদি ভাষা ভালো ব্যবহার করা যেতে পারতো, মানে খুবই সহজ সরল ভাষায় উনি অনুবাদ করেছেন, যেহেতু এটা কিশোর সাহিত্য আমি বুঝতেই পারছি, কিন্তু তবুও আমার মনে হয় যে আরেকটু ভাষার অলঙ্করণ কোথাও কোথাও ব্যবহার করা যেত, পুরো বইটায় হয়তো নয়, কোথাও কোথাও হয়তো ব্যবহার করা যেতে পারতো। তো এটাই মূলত আমার এই বইটা নিয়ে মনে হয়েছে। আরেকটা জিনিস যেটা হচ্ছে বইয়ের প্রচ্ছদটা, এটা সম্পূর্ণটাই এআই দিয়ে বানানো, খুব ভালো মতোই বোঝা যাচ্ছে বইয়ের প্রচ্ছদটা। তো আমার ওই জন্য প্রচ্ছদটা খুব একটা ভালো লাগেনি, এটা একটু হাতে এঁকে বা একটু অন্যভাবে হয়তো করা যেত, তো সেটা আমার খুব একটা ভালো লাগেনি। এমনকি লেখার ফন্টগুলো, এই যে লেখার ফন্টগুলো সেগুলোও খুব একটা চমকপ্রদ নয়, মানে কোনো একটা বইয়ের শেলফে যদি এই বইটা থাকে এবং এটা যদি আমাকে প্রথম গ্লান্সে দেখতে হয় তাহলে হয়তো আমি বইটা কিনবো না। তো সেই জন্যই আমার এই বইটা একটু মানে ওটা একটু আমার খারাপ লেগেছে আর কি। এছাড়া এই ভুলের ব্যাপারটা তো বললাম। আর একটা জিনিস বলবো সেটা হচ্ছে বইটাতে অনেক অলংকরণ দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা চ্যাপ্টার মানে ছোট ছোট চ্যাপ্টারে ভাগ করা পুরো উপন্যাসটা, যেটা খুব ভালো। কারণ কি ধরুন কিশোর কোনো পাঠক এটা পড়বেন তাদের ক্ষেত্রে খুব ভালো, একটা চ্যাপ্টার শেষ করলেই মানে খুব বেশি পাতার চ্যাপ্টারও নয়, চ্যাপ্টারগুলোও বেশ ছোট ছোট, যদিও শেষের দিকে চ্যাপ্টারগুলো একটু বড় কিন্তু মোটামুটি শেষ করা যায় এরকম লেন্থেই প্রত্যেকটা চ্যাপ্টার, এবং প্রত্যেকটা চ্যাপ্টারে একটা করে অলংকরণ দেওয়া হয়েছে। আমি একটা অলংকরণ একটু দেখাবো। তো এই রকম অলংকরণ প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে আছে এবং সত্যি কথা বলতে গেলে অলংকরণগুলো সত্যি খুব ভালো, যিনি করেছেন খুবই ভালো করেছেন। এবং এই যে আরেকটা অলংকরণ, এবং অলংকরণ থাকার ফলে অনেক এক্সপ্ল্যানেশন বা যে সিন বা দৃশ্যগুলো চলছে সেগুলো খুব সহজে বুঝতে পেরেছি আমি। এবার অলংকরণগুলো সত্যি খুব ভালো ছিল, অলংকরণের ফলে অনেক মানুষ আকৃষ্ট হবেন এই বইটার প্রতি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং অনেকের পড়তেও সুবিধা হবে। কারণ দেখুন আফ্রিকার মাঝখানে একটা এক্সপ্ল্যানেশন চলছে, একটা অ্যাডভেঞ্চার চলছে, আফ্রিকা নিয়ে কতজনেরই বা জ্ঞান আছে, মানে একদম রিয়েল লাইফ জ্ঞান তো আমাদের সেভাবে নেই, মানে ওখানে গিয়ে তো আমরা দেখিনি। ফলে এই জায়গায় অলংকরণগুলো ভীষণভাবে সাহায্য করেছে বলে আমার মনে হয়েছে, এবং হয়তো কিশোর পাঠক যারা পড়বেন তাদেরও ভীষণভাবে মনে হবে। তো এটুকুই এই বইটার রিভিউ। আমার তো খারাপ লাগেনি এক্সপিরিয়েন্স, শুধু ওই ভুলগুলো যদি মানে
পরবর্তী সংস্করণে যদি ঠিক করে নেওয়া হয় এবং প্রচ্ছদটা যদি একটু অন্যরকম করা যায়, তাহলে আমার মনে হয় বইটা খুবই ভালো হতে চলেছে। অনেকেই জিজ্ঞেস করেন যে কিশোরদেরকে কি দেব বা টিনেজারদের জন্মদিনে কি গিফট দেবো। আমার মনে হয় এটা একটা ভালো অপশান হতে পারে। তবে সে যদি ইংলিশে পড়তেই বেশি প্রেফার মনে করে, মানে তার যদি ইংরেজিতে পড়তেই ভালো লাগে, তাহলে হয়তো ইংরেজিটাই দেবেন। কিন্তু এরকমও তো অনেকে আছে যারা ইংরেজিটাই পড়তে চান না, বাংলাতে পড়তে চান। যদি এরকম কোনো কিশোর থাকে, তাদেরকে আপনি এই বাংলা অনুবাদটা দিতে পারেন। তো এই মোটামুটি আমার এই বইটার রিভিউ। আশা করি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন। আর কমেন্টে এটা জানাতে ভুলবেন না যে আপনি যদি কিশোর বয়সে থাকতেন এখন, তাহলে কি এই আফ্রিকার এই অ্যাডভেঞ্চারের গল্প আপনাকে রোমাঞ্চিত করতো? এটা কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।